জাতীয় সংসদের হুইপ লক্ষ্মীপুর ৪ আসনের এমপি এবিএম আশরাফুদ্দিন নিজাম উনি রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিচ্ছেন এবং এক্স-রে করছেন। আমি আমার জায়গা থেকে এবিএম আশরাফুদ্দিন নিজামকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুধু এটার জন্য ধন্যবাদ জানাই, উনি এখানে চিকিৎসা নিতে আসেন নাই। উনি অবজার্ভ করতে, দেখার জন্য এসেছেন, পর্যবেক্ষণ করতে এসেছেন এবং উনি চিকিৎসাও নিলেন আলহামদুলিল্লাহ। তবে আমি এবিএম আশরাফুদ্দিন নিজামের কাছে যদি আমার ভিডিওটা দেয়, ওনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। এইভাবে প্রতিটা উপজেলায়, প্রতিটা জেলায় এইভাবে আমি মনে করি প্রতিটা এমপি মন্ত্রী সবাই এভাবে পর্যবেক্ষণ করা উচিত। নিজ উপজেলাগুলোতে যেভাবে আমাদের এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেব উনি পর্যবেক্ষণ করছেন এবং সেবা নিচ্ছেন। আমাদের হসপিটালের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা দায়িত্বে আছে সবার দৃষ্টি আকর্ষণ করছে। যেইভাবে নিখুঁতভাবে এবং যেইভাবে আপনারা এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবের এক্স-রে করেছেন, চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন, চিকিৎসা দিলেন, দলবল নির্বিশেষে নিখুঁতভাবে, কোনো পক্ষপাতিত্ব না হয়ে আমি চাই এইভাবে গুরুত্ব সহকারে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যত রোগী আছে সবাই যাতে করে এইভাবে চিকিৎসাটা হয়। কারণ একজন ডাক্তারের কাছে যখন একটা রুগী যায় তখন তার কোনো আর কেউ থাকে না, একজন ডাক্তারে থাকে। ডাক্তার যেভাবে সাজেস্ট করে ওইভাবে রুগী পালন করার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু অসাধু ডাক্তাররা আছে রুগীদেরকে এই হসপিটাল না ওই হসপিটাল, ওই হসপিটাল না ওই হসপিটাল, রুগীদেরকে শুধু রেফার করে। কেন রেফার করে আল্লাহ ভালো জানে। তবে যদি হসপিটালে আওতাধীন থাকে আপনারা অবশ্যই রুগীদের সেবা দিবেন, ভালো সেবা দেওয়ার চেষ্টা করবেন এবং ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করছি এই একটা রুগীটাকে আপনার পরিবারের একজন সদস্য মনে করে, একটা রুগীটাকে আপনার কোনো আত্মীয় মনে করে, একটা রুগীকে আপনি আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, একদম রুগী মনে করে ভালো সেবা দেওয়ার চেষ্টা করবেন এবং হসপিটালের যত দায়িত্বশীল আছেন সবারই দৃষ্টি আকর্ষণ করুন। আপনারা অন্তত পক্ষে রুগীদের সাথে খারাপ ব্যবহার না করে, রুগীদের সাথে বিভিন্ন রকম টাকা পয়সা কিংবা বিভিন্ন রকম টিপ, তারপরে টিপ কিংবা বকশিস নিয়ে বাড়াবাড়ি না করে, রুগীদেরকে অবহেলা না করে, অন্তত রুগীদের কি ভালো একটা বেড, ভালো থাকার ব্যবস্থা, ভালো চিকিৎসার ব্যবস্থা, কোন ডাক্তারের কাছে গেলে রুগীটা ভালো সেবা পাবে, ভালো চিকিৎসা পাবে। অনেক সময় অনেক রুগী হসপিটালে যায় কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়, কোথায় যাবে, কোন ডাক্তারের কাছে যাবে, কেমনে যাবে চিনে না। ওই হসপিটালে কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সমস্ত দায়িত্বশীল যারা আছেন তারা তো জানেন, একটা রোগীর সম্পর্কে জানে। ইমার্জেন্সিতে নেওয়ার হয়, ইমার্জেন্সি থেকে ১০২ নাম্বার রুমে, ৫০০ নাম্বার রুমে, ২০ নাম্বার রুমে, ২২০ নাম্বার রুমে, অমুক রুমে, রুগী জানে না। তো হসপিটালের দায়িত্বে যারা আছে তারা কি করে, তারা বলে আমাকে ৫০ টাকা দেন, ১০০ টাকা দেন, ২০ টাকা দেন, আমি আপনাকে ওই ডাক্তার দেখিয়ে দিব। এই যে এই যে রুগীর থেকে তারা রুগী থেকে তারা নিয়ে যাচ্ছে টাকাগুলো কেন নিচ্ছে? হসপিটালের দায়িত্বে যারা আছে তাদেরকে সরকার বেতন দেয় না? আমি আসলে এই সমস্ত ছোটখাটো কথাগুলো তুলে ধরতেছি। হয়তো আমাকে নিয়ে অনেকে হাসবে, আমাকে নিয়ে অনেকে ট্রল করবে। কিন্তু আসলে কথাগুলো কতটুকু যৌক্তিক কমেন্টে জানাবে। প্রিয় বন্ধুরা, হয়তো আমার কথাটা ওরকম সাজিয়ে গুছিয়ে বলছি না। হয়তো কোনো কবির ভাষায় বলছি না। হয়তো কোনো নেতাদের ভাষায় বলছি না। হয়তো কোনো বড় বড় স্টারদের ভাষায় বলতে পারছি না। কিন্তু আমি আমার ভাষায় বলার চেষ্টা করছি। আমি চাই যে আমার উপজেলাতে, আমার দেশে যাতে করে অন্তত মানুষ স্বাস্থ্য সেবাটা নিয়ে অন্তত ভালো খা কিংবা খারাপ খা, অন্তত স্বাস্থ্য সেবাটা যাতে করে সঠিকভাবে পাই। প্রিয় বন্ধুরা, আসলে এবিএম আশরাফুদ্দিন নিজামকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি এই যে সচরাচর এই সমস্ত এই যে উনি তো আমাদের জন্য অনেক বড় মাপের একজন ব্যক্তি, আমাদের প্রতিনিধি, আমাদের সেবক। কিন্তু দিন শেষে উনি বড় মাপের একজন, উনি একজন এমপি, উনি একজন সংসদের হুইপ, জাতীয় সংসদের হুইপ। দিন শেষে উনি তো বড় বড় হসপিটালে গিয়ে, যেমন বড় বড় প্রাইভেট হসপিটালে গিয়ে উনি সেবা নিতে পারতেন। কিন্তু উনি এখানে আসছে, সেবা নিচ্ছে, শুধু সেবা নেয় নাই, উনি 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 অবজার্ভ করেছেন, উনি পর্যবেক্ষণ করেছেন, উনি দেখেছেন যে আসলে আমার উপজেলাতে আহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার নামে কি চলছে। প্রিয় বন্ধুরা, আসলে আপনারা অবশ্যই এই সমস্ত ভালো কাজগুলোর জন্য আপনারা অবশ্যই বাহবা জানাবেন, অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবেন, সাধুবাদ জানাবেন, যাতে করে
এইভাবে পুঙ্খানুপুঙ্খানু প্রতিটা কাজ যাতে করে তারা নিজ দায়িত্বে করতে পারে এবং তারা উৎসাহ পায়। প্রিয় বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। আসসালামু আলাইকুম।